অনুতপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্র আমার বিষয় নয়, মহুয়ার জন্য উল্টো পাল্টা বলে ফেলেছেন, এটা না বললেই মনে হয় ভালো হতো। রাখি নিয়ে 3 বার আশীর্বাদ করেছেন দিদি, আর কিছু ভাবতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অনুতপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্র আমার বিষয় নয়, মহুয়ার জন্য উল্টো পাল্টা কথা বলে ফেলেছেন, এটা না বললেই মনে হয় ভালো হতো। রাখি নিয়ে 3 বার আশীর্বাদ করেছেন দিদি, আর কিছু ভাবতে নারাজ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এই নিয়ে আমরা আরো জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, এর আগে আমরা দেখেছি মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নানান কথা বলতে, আর এবার রাখি বন্ধনের দিন অনুতপ্ত তৃণমূল সাংসদ। দেখো, অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুতপ্ত, এবং সেক্ষেত্রে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কদিন আগে সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে লোকসভার পারফরমেন্স নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন, আর তার পরবর্তীতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে সরে দাঁড়ান। মুখ্য সচেতক হয়েও কার্যত তিনি লোকসভার দলনেতা হিসেবে কাজ করছিলেন। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনেছে তৃণমূল কংগ্রেস। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে এবং তারপরে তার আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের অপর সাংসদ মহুয়া মৈত্রকে তিনি আক্রমণ করেছেন, এবং তিনি যেভাবে আক্রমণ করেছেন সেই মহুয়া মৈত্রকে আক্রমণের ঘটনা তৃণমূল কংগ্রেস তো বটেই, সমস্ত রাজনৈতিক দলে সেটা আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এহেন ঘটনায় এই আচরণ বা তার এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মহুয়া মৈত্রকে নিয়ে এতটা বক্তব্য রাখা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করছেন, এবং সেক্ষেত্রে মনে হচ্ছে যে তিনি হয়তো অনুশোচনা করছেন। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে তিনি বলছেন একটা বিষয় স্পষ্ট, যে মহুয়া মৈত্রের মতো মহিলাকে নিয়ে ভাববার এত কিছু নেই, অর্থাৎ সময় এবং তার এনার্জি কোনোটাই মহুয়া মৈত্রকে নিয়ে ভেবে বা আলোচনা করে বা কোনো মন্তব্য করে তিনি নষ্ট করতে চান না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তিনি একটা দুটো মন্তব্য করেছেন, সেটাও তার ঠিক হয়নি, এই মন্তব্য তিনি করেছেন। সব মিলিয়ে যদি তুমি দেখো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনুশোচনা করছেন যে অতি সম্প্রতি যে কিছু ঘটনা ঘটেছে, 1 মহুয়া মৈত্রকে নিয়ে তার মন্তব্য, 2 দলনেত্রীকে নিয়ে মন্তব্য, এবং দলের কাজকর্মে তার কোথাও না কোথাও একটা উষ্মা প্রকাশ করা, সরে দাঁড়ানোর প্রচেষ্টা, সেই জায়গাগুলোতে তার ভুল হয়েছে বলে মনে করছেন। আর এই বোধোদয় তার হয়েছে আজকে রাখি পূর্ণিমার দিন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাখি পরিয়েছেন, তার হাতে রাখি বেঁধেছেন, এবং তার কথায় 1 বার নয় 3 বার তিনি আশীর্বাদ করেছেন এবং তিনি প্রণাম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমস্ত ঘটনা মিলিয়ে যদি দেখা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেছেন যে সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি না ঘটলেই ভালো হতো, এবং তিনি তার সময় এবং এনার্জি দুটোই মহুয়া মৈত্রকে নিয়ে নষ্ট করেছেন, সেটি তিনি আর করতে চান না। ধন্যবাদ রাজীব তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মহুয়া মৈত্র ইজ নট মাই সাবজেক্ট ম্যাটার, যোগে নিয়ে কথা বলবো আমি আননেসেসারি, মানে আমার সময়, এনার্জি আর মাইন্ড এরকম একটা ওয়েস্টফুল লেডির জন্য আমি খরচা করেছি, আর এর জন্য অনেকের কাছে খারাপ হয়েছে, বলেও ফেলেছি, দিদিকেও উল্টো পাল্টা বলে ফেলেছি, এটা না বললেই বোধহয় ভালো হতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাংসদ, তার বক্তব্য আমরা শুনছিলাম। এই নিয়ে আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নিই। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, মহুয়া মৈত্র আমার সাবজেক্ট নয়, মহুয়ার জন্য উল্টো পাল্টা বলে ফেলেছি, এটা না বললেই মনে হয় ভালো হতো। আমার সময় এবং এনার্জি কোনোটাই আমি মহুয়া মৈত্রকে নিয়ে কোনো বক্তব্য দিয়ে নষ্ট করতে চাই না, এমনই মন্তব্য রাখির দিনে, এমনই অনুতপ্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন, কি বলবেন? মহুয়ায় জমেছে, আজ মৌগ হয়ে গেছে, রাখি পরিয়ে দিয়েছে। দেখবেন এরকম পারিবারিক কলহ হয়, স্বামী স্ত্রীর মধ্যেও হয়, আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে, আমাদের সবার বাড়িতে হয়, 2 দিন বাদে আবার মিটে যায়। যাবে এটা কোথায়? আপাদ মস্তক বিক্রি হয়ে আছে, আপাদ মস্তক ডুবে আছে পাপে, আপাত মস্তক ওরা ঘেঁটে আছে, যাবে কোথায়? তৃণমূলের বাইরে বেরোলে কেস খেয়ে যেতে হবে, এটা উনি জানেন। সরকারি মামলা একটাও পাবে না, কল্যাণকে দিয়ে এমনিও কেউ মামলা করায় না। যাই হোক, ঠিক আছে, মিটে গেছে তো, ওদের ঘরোয়া ঝগড়া মিটে গেছে, এতে আমাদের কি? হ্যাঁ, এতে আমাদের কিছু যায় আসে না, এটা মেটারই ছিল, এটা আমরা জানতামই তো হবে, সেটাই হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।